আজকে আমরা আলোচনা করব কিভাবে ঈশ্বরের একজন প্রধান স্বর্গদূত ঈশ্বরের অবাধ্য হল, যার কারণে ঈশ্বর তাকে স্বর্গ থেকে ফেলে দিল পৃথিবীতে। পরবর্তীতে সেই স্বর্গদূত হয়ে গেল দিয়াবল, শয়তান। সর্বপ্রথমে ঈশ্বর স্বর্গরাজ্যে তার সেবা ও আরাধনা করার জন্য অনেক স্বর্গদূত সৃষ্টি করেন, আর অনেক সংখ্যক স্বর্গদূতদের মধ্যে কয়েকজন ছিলেন প্রধান স্বর্গদূত, আর প্রধান স্বর্গদূতদের মধ্যে একজন ছিল সব থেকে শক্তিশালী ও সুন্দর ও সর্বশ্রেষ্ঠ। আর সেই মহান স্বর্গদূতের নাম ছিল লুসিফার। লুসিফার স্বর্গের মধ্যে তার নিজের অহংকারের কারণে প্রথমে পাপ করে এবং মন্দের উৎপত্তি সৃষ্টি করে। তাহলে চলুন আমরা পবিত্র বাক্য থেকে দেখি লুসিফারের ঘটনা। পবিত্র বাইবেল জিহিজকেল 28:15 লেখা আছে, তোমার সৃষ্টির দিন অবধি তুমি আপন আচারে সিদ্ধ ছিলে, শেষে তোমার মধ্যে অন্যায় পাওয়া গেল। তোমার বাণিজ্য বাহুল্যে তোমার অঙ্গরস্ত বৈরাগ্য পরিপূর্ণ হইল। তুমি পাপ করিলে, তাই আমি তোমাকে ঈশ্বরের পর্বত হইতে ভ্রষ্ট করিলাম এবং হে আচ্ছাদক প্রভূত, তোমাকে অগ্নিময় প্রস্তর সকলের মধ্যে হইতে লুপ্ত করিলাম। তোমার চিত্ত তোমার সৌন্দর্যে গর্বিত হইয়াছিল, তুমি নিজ তৃপ্তি হেতু আপন জ্ঞান নষ্ট করিয়াছ। আমি তোমাকে ভূমিতে নিক্ষেপ করিলাম, রাতগণের সম্মুখে রাখিলাম, যেন তাহারা তোমাকে দেখিতে পারে। লুসিফার অন্যান্য স্বর্গদূতদের থেকে অত্যন্ত সুন্দর, জ্ঞানী ও ক্ষমতাশীল ছিল, আর ঈশ্বর তাকে নিখুঁতভাবে সৃষ্টি করেছিলেন এবং তাকে অনেক ক্ষমতাও দিয়েছিলেন। আর ঈশ্বর তাকে পুত্রের মতন ভালোবাসতেন। সৃষ্টির ইতিহাসে আর এমন কোনো স্বর্গদূত ছিলেন না যে লুসিফারের তুল্য হতে পারে। লুসিফারের সৌন্দর্য ও ক্ষমতার কারণে সে এক সময় অনেক অহংকারী হয়ে উঠল, কারণ সে জানল সে অন্য অন্য স্বর্গদূতদের থেকে আলাদা এবং সেই দিন ক্ষমতাপূর্ণ স্বর্গদূত। আর তারপর সে মনে করতে থাকে তার ঈশ্বরের সিংহাসনে বসা উচিত এবং সে নিজেকে ঈশ্বরের সমান মনে করতে থাকে। লুসিফারের মধ্যে ঈশ্বর হওয়ার ও ঈশ্বরের সিংহাসনে বসার লোভ জন্মাতে থাকে। লুসিফারের এই লোভ, অহংকার ও হিংসার দ্বারা পাপের জন্ম দিল। সে তার এই লক্ষ্যে পৌঁছানোর জন্য স্বর্গের মধ্যে প্রায় 1/3 অংশ স্বর্গদূতদের তার দলে নিয়ে এল। যে সকল দূতেরা লুসিফারকে পছন্দ করত, শুধুমাত্র সেই স্বর্গদূতেরাই লুসিফারের দলে চলে আসত। কিন্তু তারপরেও আরো বহু সংখ্যক স্বর্গদূত ঈশ্বরের সঙ্গে ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম লুসিফার একজন শয়তান হিসেবে সৃষ্টি হয়নি, সে ছিল এক গৌরবময় স্বর্গদূত। এই থেকে আমরা বুঝতে পারি লুসিফারকে ঈশ্বর নিজ হাতে সৃষ্টি করেছিলেন। লুসিফার ঈশ্বর পবিত্র পর্বতে থাকত, মানে সে ঈশ্বরের সান্নিধ্যে ছিল। সে কতটা মাধুর্য পূর্ণ স্থানে পেয়েছিল। সে স্বর্গ, সঙ্গীত ও উপাসনায় করত। সে স্বর্গে সঙ্গীত ও উপাসনা অন্যতম প্রধান নেতা ছিল। এরপর আসে অহংকার ও পাপের পতন। তবে একসময় তার অন্তরে পরিবর্তন আসে। যে সৌন্দর্য তার ছিল সে তাতেই মুগ্ধ হয়ে গিয়েছিল। যিশাইও 14:12-14 বলছে, হে প্রভাতী তারা উষানন্দন, তুমি তো সর্বভ্রষ্ট হইয়াছ।
হে জাতিগণের নিপাতকারী, তুমি ছিন্ন ও ভূপাতিত হইয়াছ। তুমি মনে মনে বলিয়াছিলে, আমি স্বর্গারোহণ করিব, ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব। সমাগত পর্বতের উত্তর দিকের প্রান্তে উপবিষ্ট হইব। আমি মেঘরূপ উচ্চস্থলীর উপরে উঠিব, আমি পরাগ পরে তুল্য হইব। এই বক্তব্য তার অহংকারে বহিঃপ্রকার। সে শুধু ঈশ্বরের সমান হতে চায়নি, সে ঈশ্বর হতে চেয়েছিল। আর এরপরে লুসিফারের মধ্যে অহংকার বাসা বাঁধে। সে নিজেই নিজেকে নিজের সৌন্দর্য ও ক্ষমতা অবস্থান নিয়ে গর্বিত হয়ে ওঠে। ঈশ্বরের চেয়ে নিজেকে অনেক বেশি ভাবতে শুরু করেছিল। এটি ছিল তার সবচেয়ে মহাপাপ। আমরা যদি প্রকাশিত বাক্য 12 অধ্যায় 7 থেকে 9 পদ দেখি, আর স্বর্গে যুদ্ধ হইল, মিখাইল তাহার দূতগণ ও নাগের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। তাতে সেই নাগ অর্থাৎ সেই দিয়াবল ও তাহার দূতগণ যুদ্ধ করিল, কিন্তু জয়ী হইল না, এবং স্বর্গে তাদের স্থান আর পাওয়া গেল না। আর সেই মহানাগ নিক্ষিপ্ত হইল। এই সেই পুরাতন সর্প, যাহাকে দিয়াবল, অপবাদক, শয়তান, বিপক্ষ বলা যায়। সেই সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়। সেই পৃথিবীতে নিক্ষিপ্ত হইল, এবং তাহার দূতগণ তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল। প্রিয় বন্ধু, এই যুদ্ধ ছিল একটি আর্থিক বিদ্রোহ। লুসিফার নিজেই 1/3 স্বর্গদূতকে প্রলুব্ধ করে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে আসে। তখন লুসিফার সেই যুদ্ধক্ষেত্রে এক ভয়ানক রূপ ধারণ করে। আর সেই সাথে সাথে ঈশ্বরের প্রধান স্বর্গদূতদের মধ্যে আর একজন ঈশ্বরের স্বর্গদূত, যার নাম মিখাইল। সেই মিখাইল লুসিফারের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়। সেই মিখাইল ও তার বাহিনী লুসিফারের সঙ্গে প্রচন্ড যুদ্ধ করতে থাকে। তখন স্বর্গে তাদের ভয়াবহ যুদ্ধ চলতে থাকে। আর তারপর লুসিফারের দলসহ লুসিফারকে স্বর্গ থেকে পৃথিবীতে ফেলে দেয়। লুসিফার হেরে যায়, এবং লুসিফার হেরে যায়, আর তখন থেকে লুসিফার আর স্বর্গদূত নয়। আর তখন থেকে সে এক ভয়ানক শয়তানে পরিণত হয়। আর তারপর থেকে লুসিফার তার কাজ শুরু করেন পৃথিবীতে। যখন লুসিফার পৃথিবীতে পড়ে যায়, সে এখানে তার ধ্বংসের কাজ শুরু করে। সৃষ্টির প্রথম মানুষ আদম ও হওয়াকে প্রলোভনে ফেলে। যখন লুসিফার পৃথিবীতে এসে যান, তখন থেকে সে ঈশ্বরের বিপক্ষ হয়ে যান, অর্থাৎ ঈশ্বরের শত্রু। সে তখন থেকে তার মন্দ কাজ শুরু করে। লুসিফার ঈশ্বরের বিরুদ্ধে কাজ করতে থাকে। তার সর্বশক্তি দিয়ে তার প্রতিহিংসা আরো বেড়ে যায়। লুসিফার ঈশ্বরের বিরুদ্ধে কাজ করতে থাকে তার সর্বশক্তি দিয়ে, আর সে আর চায় না ঈশ্বরের সৃষ্টি মানব যেন স্বর্গে পৌঁছাইতে পারে। আদিপুস্তক 3 অধ্যায় 1 থেকে 6 পদে লেখা আছে, লুসিফার সাপের রূপ ধরে হওয়াকে প্রলোভিত করে। যে ফল ঈশ্বর আদম ও হওয়াকে খেতে নিষেধ করেছিল, শয়তান প্রলোভনে তাহা সেই ফল খেতে দিয়েছিল। আর এইভাবে মানুষের জীবনের মধ্যে শয়তান পাপের বীজ বপন করল। আর আদম ও হওয়া সেই ফল খাওয়ার মাধ্যমে ঈশ্বরের অবাধ্য হয়ে গেল, এবং তারা পাপ করল, যার কারণে মানুষের জীবনে প্রবেশ করে দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি ও মৃত্যু। লুসিফার তখন থেকে মানব জাতিকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে রাখার জন্য তার সর্বশক্তি ব্যবহার করে কাজ করছে। তাই তো বাক্যে লেখা আছে, এই সমস্ত জগৎ সেই পাপ আত্মার মধ্যে শুয়ে আছে। তবে যে বন্ধুরা, আমাদেরকে মনে রাখতে হবে, শয়তানের জয় চিরস্থায়ী নয়, চিরন্তন আগুন প্রস্তুত করা হয়েছে। শয়তান এবং শয়তানের অনুসারীদের জন্য শয়তানের শেষ গন্তব্য হলো অনন্ত নরক। পৃথিবীর শেষ সময়
একদিন যিশু খ্রিস্ট ফিরে আসবেন, তখন শয়তানকে চিরতরে ধ্বংস করবেন। আমরা যদি দেখি প্রকাশিত বাক্য 20:10 আর তাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও গন্ধকীর রসে নিক্ষিপ্ত হইল, যেখানে পশু ভক্ত ভাবাদিও আছে, আর তাহারা যুগ পর্যায়ে যুগে যুগে দিবারাত্রি যন্ত্রণা ভোগ করিবে। প্রিয় ভাই বোনেরা, লুসিফারের গল্প আমাদের শেখায় যে কোনো সৌন্দর্য বা কোনো ক্ষমতা কখনো কোনো গর্বের কারণ হওয়া উচিত নয়। অহংকার আমাদের পতনের দিকে নিয়ে যায়। আমরা যেন সব সময় নম্র থাকি। প্রিয় ভাই বোনেরা, পবিত্র বাক্য আমাদেরকে শেখায় ঈশ্বরই একমাত্র সর্বশক্তিমান। তার মতন কেউ ছিল না, কেউ নেই, কারণ এর মতন ঈশ্বর সদাপ্রভু সর্বক্ষমতার অধিকারী। হালেলুয়া। পবিত্র বাক্য বলে, যারা তাকে বিশ্বাস করে তারা কখনো ধ্বংস হবে না, তারা কখনো হেরে যাবে না, তারা কখনো মরবে না, তারা ঈশ্বরের সঙ্গে যুগ যুগ ধরে বেঁচে থাকবে। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক, ঈশ্বরের জয় হোক। আমেন।